হ্যালো এভরিবডি, আমি বিশ্বজিৎ অ্যান্ড ওয়েলকাম টু CodeScheme। আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি কথা বলবো HTML বার এলিমেন্ট নিয়ে। তাহলে চলুন শুরু করি। HTML বার এলিমেন্ট প্রোগ্রামিং কিংবা ম্যাথমেটিক্সের যে ভেরিয়েবল তাকে ডিফাইন করার জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, তার মাধ্যমে আমরা অর্থাৎ এই বার এলিমেন্টের মাধ্যমে আমরা প্রোগ্রামিং এবং ম্যাথমেটিক্সের যে ভেরিয়েবল তাকে ডিফাইন করি। ঠিক আছে, তা আমি বেশিরভাগ মানে থিওরিটিক্যাল পার্টে তেমন একটা যাব না। আমি এটা বলতে চাচ্ছি যে ম্যাথমেটিক্সের যে ভেরিয়েবল, অর্থাৎ ভেরিয়েবলের বাংলা হচ্ছে চলক। এই চলক সম্বন্ধে আমরা অবশ্যই জানি। ইভেন প্রোগ্রামিংও ভেরিয়েবল আছে। তবে এগুলো হচ্ছে কি, এগুলোকে ডিফাইন করার জন্যই var এলিমেন্টকে ব্যবহার করা হয়। তো এখানে এক্সাম্পলে আমরা ম্যাথমেটিক্সের ভেরিয়েবল নিয়ে একটু আলোচনা করি। ঠিক আছে, তাহলে চলুন আমরা এক্সাম্পলে চলে যাই। আমি একটা টেক্সট লিখে রেখেছি, সেটা হচ্ছে এটা পি এলিমেন্ট নেব, তারপর লিখব দ্য এরিয়া অফ TLGLE রেক্টেঙ্গেল ইজ H গুণ L L ইন্টু উইডথ। ঠিক আছে, আমি এতটুকু লিখলাম এবং কন্ট্রোল দিয়ে সেভ করলাম, তাহলে এখানে চলে আসবে সেটা। ঠিক আছে, তো এখানে L হচ্ছে লেন্থ আর W মানে হচ্ছে উইডথ, এই দুইটা মিলিয়ে তো রেক্টেঙ্গুলার ক্ষেত্রফলকে পাওয়া যায়। তো সেক্ষেত্রে এই L হচ্ছে একটা ভেরিয়েবল, এটাকে কাট করে আমি VAR অপারেটিং ট্যাগ এবং VAR ক্লোজিং ট্যাগের মধ্যে কি দিয়ে দিব। ঠিক আছে, একই রকমভাবে আমরা এটাকে দিয়ে দেব। ঠিক আছে, VAR। তো এখন যদি আমি সেভ করি, দেখবেন যে এই যে L এবং এই যে W কিছুটা ইটালিক ফর্মে চলে এসেছে, ইটালিক হরফে। অর্থাৎ এটা ডিফল্ট ফন্ট ফ্যামিলি হচ্ছে ইটালিক, ফন্ট স্টাইল। ঠিক আছে, এখন এই হচ্ছে ধরেন যে কি var এলিমেন্টের মধ্যে থাকা টেক্সটকে, অর্থাৎ ব্রাউজার ইটালিক হরফ ইটালিক আকারে রেন্ডার করে ইটালিক স্টাইলে। এখন যদি আমি এটাকে স্টাইল করি একটু, স্টাইল var ফন্ট ওয়েট আমি 900 দিলাম এবং সেভ করলাম। সেভ করলে দেখবেন যে এটা কি একটু মোটা হরফে দেখাচ্ছে। তো এটা স্টাইল, এগুলো CSS সম্বন্ধে আপনারা পরে জানবেন, এখন জানার দরকার নেই। আমি জাস্ট একটু স্টাইল করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, যে var এলিমেন্টের মধ্যে থাকা যে var মানে হচ্ছে ভেরিয়েবলের বাংলা হচ্ছে চলক। এই চলকগুলোকে ডিফাইন করার জন্য var এলিমেন্টকে ব্যবহার করা হয় এবং চলকগুলোকে ব্রাউজার ইটালিক হরফে রেন্ডার করে। ঠিক আছে, এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।